ইন্ডিয়াকে সামনে পেলেই জো রুটের কিছু একটা হয়। ইন্ডিয়ার বিপক্ষে আরো একটা টেস্ট সেঞ্চুরি হাঁকালেন জো রুট। ইনফ্যাক্ট তার ক্যারিয়ারের যে 38টা সেঞ্চুরি, তার ভেতরে 12টা সেঞ্চুরি তিনি করেছেন ইন্ডিয়ার এগেনস্টে। কোনো সন্দেহ নাই, ভারত তার সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ টেস্ট ক্রিকেটে, এবং তিনি ছাড়িয়ে গেছেন স্টিভেন স্মিথকে। স্টিভেন স্মিথের সেঞ্চুরির সংখ্যা 11 ভারতের বিপক্ষে। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছেন 150 রান, এবং এই 150 রান করতে গিয়ে তিনি অনেকগুলো রেকর্ড করেছেন। তিনি ছাড়িয়ে গেছেন রিকি পন্টিং, জ্যাক কালিস এবং রাহুল দ্রাবিড়কে। টেস্টে রিকি পন্টিং এর রান হচ্ছে 13,378, জ্যাক কালিসের রান 13,289 এবং রাহুল দ্রাবিড়ের রান হচ্ছে 13,288। তিনজনকেই ছাড়িয়ে গেছেন জো রুট। টেস্টে এখন তার রান হচ্ছে 13,409। সামনে আছেন কেবল একজন, তিনি আর কেউ নন, সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের রান টেস্টে 15,921। সেঞ্চুরির কথা যদি বলি, সেঞ্চুরির দিক থেকে টেন্ডুলকার রয়েছেন 1 নম্বরে 51টা শতক নিয়ে। কালিসের সেঞ্চুরির সংখ্যা 45 এবং রিকি পন্টিং এর ব্যাট থেকে এসছে 41টা শতক। চতুর্থ স্থানে রয়েছেন জো রুট 38টা সেঞ্চুরি করে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জো রুট যে 12টা সেঞ্চুরি করেছেন, তার ভেতরে 9টাই তিনি ইংল্যান্ডের মাটিতেই করেছেন ইন্ডিয়ার এগেনস্টে, যেটা আসলে হাইয়েস্ট। এবং জো রুট 7,195 রান করেছেন ইংল্যান্ডের মাটিতেই। সুতরাং তিনি আসলে হোম সয়েলে দুর্দান্ত খেলেন, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। 1128 রান তিনি করেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। 588 রান তিনি করেছেন রবীন্দ্র জাদেজার এগেনস্টে তার এন্টায়ার ক্যারিয়ারে 37টা ইনিংসে, এবং এটাও আসলে হাইয়েস্ট। কোনো একজন পার্টিকুলার বোলারের এগেনস্টে, কোনো একজন ব্যাটারের এটা সর্বাধিক রানের রেকর্ড টেস্ট ক্রিকেটে। এছাড়া আরো যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা হলো জো রুট 104টা 50+ স্কোর করেছেন টেস্ট ক্রিকেটে। রিকি পন্টিং এবং জ্যাক কালিসকে তিনি ছাড়িয়ে গেছেন। 103টা 50+ ইনিংস হচ্ছে রিকি পন্টিং এর, এবং ক্যালিসেরও তাই। টেন্ডুলকারের হচ্ছে 119টা 50+ ইনিংস। সো জো রুট দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন প্রশ্ন হলো যে জো রুট সচিন টেন্ডুলকারের রেকর্ডটা ভাঙতে পারবেন কিনা, অর্থাৎ টেস্টে সর্বাধিক রানের রেকর্ড তিনি নিজের করে নিতে পারবেন কিনা। সেই সম্ভাবনা ডেফিনেটলি কিন্তু আছে। জো রুটের যে বয়স, তাতে করে জো রুট আরো 2 বছর অন্ততপক্ষে টেস্ট ক্রিকেট খেলতেই পারেন। গত বছর তিনি এক ক্যালেন্ডারে, অর্থাৎ 1 বছরে টেস্টে রান করেছেন 1550+। অর্থাৎ সেক্ষেত্রে এইরকম ফর্মে যদি তিনি আর 2 বছর কাটাতে পারেন, তাহলে 2 বছরে তার রান আসবে 3000-এর মতো। তো তার প্রয়োজন হচ্ছে 2500-এর মতো রান। তো সেই ক্ষেত্রে 2 বছর বা 3 বছর যদি তিনি আর ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটটা চালিয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে সচিন টেন্ডুলকারের রেকর্ড তার ভাঙার একটা প্রবল সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি রয়েছে। সো দেখা যাক সেটা আসলে তিনি করতে পারেন কিনা। ট্রিমেন্ডাস ফর্মে তাকে আরো 2 থেকে 3 বছর ক্রিকেটটা খেলে যেতে হবে। রেড বলের ক্রিকেট তাকে খেলতে হবে এবং সাদা পোশাকে দুর্দান্ত পারফর্ম করতে হবে। সো দেখা যাক জো রুট সেটা করতে পারেন কিনা।